নবম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসের প্রথম দুটি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এই দুটি অধ্যায়ের ইম্পর্টেন্ট 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বরের সমস্ত প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। ফলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং এই প্রশ্নগুলি প্রস্তুত করে নিলেই তোমাদের ইতিহাসের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ইতিহাস সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 40। প্রথমে তোমাদের যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলি দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। এবার প্রথম যে অধ্যায়টি পরীক্ষা হবে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এর ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, অসিয়ার রেজিম কি? 2 নম্বর, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো। 3 নম্বর, টাইট ও করভি কোন ধরনের কর? 4 নম্বর, লেতর দ্য ক্যাসে কি? 5 নম্বর, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? 6 নম্বর, ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? 7 নম্বর, ফরাসি বিপ্লবের প্রাককালে লবণ কর এবং ধর্ম করের নাম কি? 8 নম্বর, ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অ্যাডাম স্মিথের বক্তব্য কি ছিল? 9 নম্বর, ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 10 নম্বর, কারা বিশ্বকোষের সংকলন করেন? 11 নম্বর, কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল? টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো। 12 নম্বর, ফিজিওক্র্যাট কাদের বলা হয়? 13, ফরাসি সমাজ কাঠামোর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায় কারা ছিলেন? 14 নম্বর, বুর্জোয়া কারা? কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে? এই 2 নম্বর প্রশ্নগুলি তৈরি করলেও তোমরা কিন্তু 1 নম্বরের অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই অতি অবশ্যই কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না। 15 নম্বর, অ্যাসেম্বলি অফ নোটাবেলস কাদের নিয়ে গঠিত হয়? 16 নম্বর, ফরাসি সমাজ ব্যবস্থায় থার্ড এস্টেট হিসাবে কারা পরিচিত ছিলেন? 17 নম্বর, জেন্ট্রি কাদের বলা হয়? 18, বাস্তিল দুর্গের পতন হয় কত খ্রিস্টাব্দের কোন তারিখে? 19 নম্বর, মন্তেস্কু এবং ভলতেয়ারের লেখা দুটি করে বইয়ের নাম লেখো। 20 নম্বর, কন্ট্রাক্ট অফ পয়সি কি? 21 নম্বর, সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর বক্তব্য কি ছিল? 22 নম্বর, টেনিস কোর্টের শপথ কি? 23 নম্বর, সাধারণের ইচ্ছা বলতে কি বোঝো? 24, মারি আন্তোয়ানেট এবং টুরগেন কে ছিলেন? 25, প্যারি কমিউন কি? 26, রাজতন্ত্রের শবযাত্রা বলতে কি বোঝো? 27 নম্বর, গ্রেট ফিয়ার কি? 28, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রতে কি বলা হয়েছে? 29 নম্বর, অ্যাসাইনেট কি? 30, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? এবং 31, দ্বিতীয় ফরাসি বিপ্লব কি? এই 31টি প্রশ্ন অতি অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে করে রেখো, তাহলে অনেক 1 নম্বরের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের আলাদা করে আর প্রিপারেশন নিতে হবে না। এই কারণে এই 2 নম্বর প্রশ্নগুলি একটু বেশি মনে হতে পারে, কিন্তু অতি অবশ্যই তোমরা তৈরি করে রেখো। 4 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, দেখো প্রথম প্রশ্ন, বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 2 নম্বর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয়? 3 নম্বর, টেনিস কোর্টের শপথ কি? 4 নম্বর, বাস্তিল দুর্গের পতন এবং তার গুরুত্ব লেখো। 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বর, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা, এই টিকাটি তোমরা করে রাখো। তো এই 6টি 4 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই তোমরা করে রাখবে, তাহলে এখান থেকে 4 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর 8 নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে, দেখো প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর পরিচয় দাও। 3 নম্বর, ফরাসি সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন করে রেখো 8 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই কমন পাবে।
তোমরা প্রথমে 8 নম্বরের প্রশ্ন, তারপর 4 নম্বরের প্রশ্নগুলি তৈরি করবে এবং সব শেষে 2 নম্বরের গুলো তৈরি করবে, কারণ 8 এবং 4 নম্বর প্রশ্ন তৈরি করলে অনেক 2 এবং 1 নম্বরের প্রশ্ন তোমরা সহজেই পেয়ে যাবে, আলাদা করে সেগুলি আর তোমাদের পড়তে হবে না। পরের অধ্যায় যেটি পরীক্ষা হবে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন করে রাখবে, যেগুলি দেখো। প্রথম, 18 ব্রুমেয়ার বলতে কি বোঝো? 2 নম্বর, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন? 3 নম্বর, কনসুলেট এবং ডাইরেক্টরি শাসনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। 4 নম্বর, কোড নেপোলিয়ন কি? 5 নম্বর, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের দুটি বৈশিষ্ট্য লেখো, উদ্দেশ্য লেখো। 6 নম্বর, নেপোলিয়নের আইন সংহিতায় বা কোড নেপোলিয়নে কতগুলি বিধি এবং কতগুলি ভাগ ছিল? এটি কোন নেপোলিয়ন হয়ে গেছে? এটি হবে কোড নেপোলিয়ন। 7 নম্বর, ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন? 8 নম্বর, কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি কি? 1801 খ্রিস্টাব্দে কনকর্ডাট চুক্তির গুরুত্ব লেখো। 9 নম্বর, লিজিয়ন অফ অনার কি? 10 নম্বর, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 11 নম্বর, কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতা কে? 12 নম্বর, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কি? 13 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? 14 নম্বর, মহাদেশীয় ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? 15 নম্বর, বার্লিন ডিক্রিতে কি বলা হয়? 16, নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি কি? 17 নম্বর, পোড়ামাটি নীতি কি? 18 নম্বর, স্পেনীয় ক্ষত কি? এবং 19 নম্বর, শত দিবসের রাজত্ব কি? এই 19টি 2 নম্বরের প্রশ্ন করে রাখবে। ওই একই কথা বলার যে এই দুইগুলো প্রস্তুত করলে 1 নম্বরের অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাও বলবো তোমরা টেক্সট বইটা একটু ভালো করে রিডিং পড়ে রেখো, তাহলে এগুলি তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। 4 নম্বরের প্রশ্ন করে রাখবে, দেখো। প্রথম প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর, কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি, এই টিকাটি তোমরা করে রাখবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত দেখা দেয়? 4 নম্বর, ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো। 5 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার্ট দেওয়া রয়েছে, অবশ্যই ভালো করে দেখে রাখবে। 6 নম্বর, নেপোলিয়নের স্পেন দখলের কারণ কি? 7 নম্বর, নেপোলিয়নের রাশিয়া অভিযানের তাৎপর্য লেখো। এবং 8 নম্বর, শত দিবসের রাজত্ব কি? এই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে 4 নম্বরের প্রশ্ন। তো কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না। এবং সবশেষে 8 নম্বরের যে প্রশ্নগুলি দেখে রাখবে, দেখো। প্রথম প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? 2 নম্বর, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। 3 নম্বর, নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতার কারণগুলি লেখো। এবং 4 নম্বর, নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। 4টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে রাখবে। তো প্রথমে 8 নম্বরের গুলো তৈরি করবে, তারপর 4 এবং সবশেষে 2 এবং 1 তোমরা প্রস্তুত করবে। এবং টেক্সট বই ইতিহাসের খুব ভালো করে রিডিং করে রাখবে, তাহলে এগুলি তোমাদের তৈরি করা কোনো সমস্যা হবে না। তাও কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা যদি তোমাদের থেকে থাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। প্রশ্নটি তোমরা কমেন্ট বক্সে মেনশন করে আমাকে পাঠাবে এবং এই প্রশ্নগুলির মধ্যেই কমন পাবে। খুব ভালো করে এগুলি তৈরি করে নাও। এটি হলো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। প্রয়োজন হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।